চলো না দেখে আসি। হ্যাঁ ভাই, তুই এই কাপড়টা এখানে রাখলি কেন? তোর জন্য ভাই রুমটা একদম গুছিয়ে রাখতে পারি না, ঠিক করে রাখ। কি দোষ পয়লা দিন হিসাবে তো মন্দ না না? ও ভালোই দিতে দিছিল তো প্যাঁচ লাগাই বেড়া। আমি এবার কি পেস গিলা গেলাম? প্যাঁচ লাগাস নাই, কবি তো গঙ্গা জল কইছিলি গঙ্গার পানি। এই দেশের লোকজন একটু বোধাই দিকে, নাহলে কিন্তু খবর আছিল। দেখ বেগা, তুই আমার এত কিছু শিখাইতেছিস না। তুই গঙ্গার জল কই আর পানি কই, কাম তো আসিলেছে নাকি? গাদা গঙ্গার পানি কইলে হইব না, এটা পেশাগত ব্যাপার। এখানে গঙ্গা জল বলতে হবে না, তো ভাবটা ঠিক থাকে না। তো পেশাগত কারণ ঠিক আছে, কিন্তু এটা সুন্দর করে একটু কওয়া যায় না? মাত্র রুমে ঢুকতেছি তো, রেস্ট কাটে নাই, তুই মাইন্ড করিস না, অসুবিধা নেই। কিন্তু আসলে কিন্তু গঙ্গা জল খেতে হবে, গঙ্গার পানি তুমি খেতে পারবো না। কোন বেগা, তোর একটা কথা কই আমি, তুই যদি বাইরের ওস্তাদি ঘরের মধ্যে ফলাস তাহলে ঝামেলা আছে। তুই ঘরের মধ্যে সুন্দর করে কথা কস, কিন্তু বন্ধু বান্ধবের মতো কই দিলাম। তো শোন, গঙ্গার পানি বলা যাবে না, গঙ্গার জল বলতে হবে, ঠিক আছে? এই তো টু দ্য পয়েন্টে, তুমি বন্ধু বন্ধুর মতো কথা বলবো, তাহলে দেখো সব পানির মতো ফর্সা হয়ে যাবে। শোনো বন্ধু, তুমি একটু বয় নিয়ে ডাক দাও, ইন্টারকম কেন বন্ধু? বয় নিয়ে একটু চেক। ভাবলাম যে গাড়ির মধ্যে বসে থাকা পয়সা না গিয়া এরকম একটা সুন্দর সিনসিনারির মধ্যে তোমার সাথে একটু প্রেম করি। তুমি চুপ থাকো, তোমার সঙ্গে আমার আর কোনো কথা নেই। তোমার সঙ্গে আমার আর কোনো প্রেম ভালোবাসা নেই। এখন যা হবে সেটা হবে ডাইরেক্ট অ্যাকশন, তা হচ্ছে বিবাহ। বিবাহ ছাড়া তোমার সঙ্গে আমার আর কোনো গপ্প নাই জীবনে। আচ্ছা, বিয়া করতে তো আমার কোনো আপত্তি নাই, আপত্তি একটাই, পলায়া বিয়া করতে অপারক। হজের আগে হলে একটু চিন্তা ভাবনা করতাম। সেটা আমার হাজি সাহেব রে, তোমার বিয়ে না করে হজ করতে কে বলেছিল? আচ্ছা, এই দিনটারে এইভাবে মাটি না করে দিয়া যদি খালার সাথে একটু একটা অ্যাপয়েন্টমেন্ট সেট করে বিয়ার বিষয়টা একটু ফাইনাল করে ফেলা যেত। না, সে খালার সঙ্গে কথা বলে কোনোই লাভ নেই, আমি তো দেখতেছি না। তা খালি খালি সারাদিন গাড়ির জমার পয়সাটা নষ্ট করার তো কোনো মানে হলো না। এই এই, তুমি এত ছোট লোক, তুমি কথায় কথায় জমার লোকসানের হিসাব না করো আমার কাছে। জমার লোকসানের হিসাব নাও কেন তুমি আমার কাছে বলো। তোমার কত টাকা লাগবে আমি দিয়ে দিচ্ছি, বলো বলো কত টাকা লাগবে। আমি কিন্তু সত্যি সত্যি এখন এই নদীতে ঝাঁপ দিব, সত্যি সত্যি বলতেছি। এই সাধু সাহেব বলেছিলেন যে এখানে নাকি কেউ কোনোদিন প্রেমের জন্য আত্মহত্যা করেন। ওই সাধুরে তুমি বলে দিও যে এই মিস কারিনা তার প্রেমের জন্য এই নদীতে আত্মাহুতি দিই। কাম কাম। গাদা এদিকে আয়। বোতল যে দিছো গাদার বাচ্চা, গ্লাস দিব কেটা? তোমার তালই তরি তার আইদন তান্দাতেন কুকসার মধ্যে লাথি দিলে আন্দারাস্তান হয়ে যাব, সব বুঝবা, তখন ইংলিশ বুঝবা। আর ইংলিশ বুঝবি না কেন? টুরিস্ট এখন এই জায়গায় তা লিটল ইংলিশ, তা লিটল ইংলিশ। আগের কাছ থেকে টেকা নাস না, তোরা কি হারাম খাবি হালাল খাবি না? বাংলা বুঝোস? বাংলা 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 ইউ মিন বেঙ্গলি তার? ইয়েস। গুড 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 স্যার, গুড ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, মাথা আইদন তান্দাতেন তার। 17 বার গুদগুদ গুদগুদ করার দরকার নাই। তোমার চাপার মধ্যে লাথি দিলে তুমি সব বুঝবা। এই ভাষার জন্য আমাদের দেশের লোকজন রক্ত দিছিল, রক্ত। গুড গুড স্যার, গুড। না বুঝে গুদ কইলে কিন্তু চাপার দাঁত ফেলাই তুমি, বুঝছিস? হ্যাঁ, রক্ত বুঝোস? ব্লাড 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 কাট ব্লাড। ইউনিট ডাক্তার। কি? তুই যা। এই কাপ। এই জায়গায় একলা ফেলাই তো কি করে যায়?
কেন? তোমার সঙ্গে আমার কি? তোমার সঙ্গে আমার কোনো হিসাব নিকেশ নাই। যদি হিসাব নিকেশ থেকেই থাকে, তুমি শোনো এক্ষুনি আমার সঙ্গে যাবে, আমাকে এক্ষুনি বিয়ে করবে। আরে বাবা, সকাল থেকে তো খাওয়া দাওয়া বাদ দিয়ে এক কথাই করছি। তোমার বিয়ে করার জন্য তো আমি এক পায়ে খাড়া। সমস্যা তো একটাই, পলাই বিয়ে করবো। আচ্ছা, এটা পলাই বিয়ে করা এই কথা বারবার কেন আসতেছে? আমরা কি পলাই বিয়ে করতেছি নাকি আমরা মুক্ত স্বাধীনভাবে বিয়ে করতেছি, ফ্রিডম? তোমাকে কেউ এখানে নারী উপরে কেস দিবে নাকি বলো তো? ও বাবা, কথা তো সে একই হইলো। আর মুরব্বীর দোয়া ছাড়া যদি বিয়েটা করি, শেষকালে কি সুখী হইতে পারবো? আর শোনো, আমার কথাটা শোনো। এক কাজ করো, তোমার খালার সাথে দেখা করার ব্যবস্থা করে দাও, আমি যাই তার বিয়ের প্রস্তাবটা দিই। তো শোনা, বুঝো না? আরে আমি বলেই তো দিয়েছি, কোনো লাভই হবে না। আরে খালা কি আমাকে ড্রাইভারের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য এই দেশে দিয়েছে নাকি এত কষ্ট করে 7 সমুদ্র 13 নদী পার করে? আর যদি ওই সাবসাটা বসে আছে সারাদিন সারাক্ষণ খালা করতেই থাকে আটার মতো লাগে। তো তার যোগ্যতা কি একটা ড্রাইভারের চেয়ে বেশি নাকি? এটা তোমার খালার কি ধরনের বিবেচনা? ও ফাশেক, আমার ধারণা খালা তার সাথে আমার বিয়ে দিবে না। এ একটু খাটে বলে একটু তার কথা মানে এই। আচ্ছা যাই হোক, দেখি তারে বুঝাই শোনায় দেখি। ভাবলাম যে একটা সুন্দর দেখে ছেলে বিয়ে করবি, যার অনেক টাকা আছে, হয় একটা জাহাজ আছে, তা নালি পারে একটা রেস্টুরেন্ট আছে, তা না ট্যাক্সি ড্রাইভারের পছন্দ করেছে। সান করে ট্যাক্সি ড্রাইভারের জন্য আমারে আমারে পর করে দিতে আসছে। আরে আমি আমার জীবনটাকে ভাজা ভাজা করে দিয়েছি এই দেশে এসে কিছু একটা করার জন্য, নিজের জন্য কিছু করতে পারলাম না। আমার 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 এই ছাগল মেয়েটার জন্য কিছু করতে পারলাম না। বড় আপা আমারে কত শখ করে বলেছিল, ওরে জেনেফা তুই একটু আমার মেয়েটার দিকে খেয়াল রাখিস রে, মেয়েটা তোর তুই এত আদরের ছিল। তুই এসেছে ট্যাক্সি ড্রাইভার স্বামীরে নিয়ে আমার সালাম করতে এসেছে। আরে বড় আপা, আমার মাথায় কোন ঝামেলা তুমি চাপায় দিলে, এবারে নিয়ে আমি কি করবো? জীবনটা ভালো। আমাকে তো আগে থেকে কিছুই জানাননি। তুমি এমন ভাবে কথা বলছো। জানি না বললে ঠিক ভুল হবে, কিন্তু আমাকে তো পারিবারিকভাবে জানানো হয়নি খালা। হাই খবরদার, সর দিয়ে দাঁত ফেলাই দেবো। পারিবারিকভাবে জানানো কি রে? তোমার না কতবার বলেছি ওই ট্যাক্সি ড্রাইভারের একটু সাহায্য করার ব্যবস্থা করে মাইর ধর দিয়ে দাও। এটা কি সম্ভব খালা? সে আমার বন্ধু মানুষ, আমরা একই সাথে একই ম্যাচে থাকি, এটা কিভাবে করি? আর তাছাড়া ভিন দেশে এসে আমরা মারামারি করলে পরে এই দেশের লোকজন কি বলবে যে দেশি দেশি লোক মারামারি করতেছে? এটাতে তো একটা দেশের ভাবমূর্তি নষ্ট হয় নাকি? তুমি দেশের ভাবমূর্তি নিয়ে বসে থাকো, তারপরে কদিন পর যখন ওই ট্যাক্সি ড্রাইভার কারিনারে বগল দাবা করে নিয়ে ঘুরে বেড়াবে, তখন তুমি ভাব আর মূর্তি নিয়ে বসে থাকো। যে আপনি এক কাজ করেন খালা, ওই পুলিশে খবর দেন, পুলিশে খবর দিয়ে বলেন যে আপনার ভাগ্নিকে অপহরণ করে নিয়ে গেছে, দেখবেন প্যাদানির চোটে সব ঠিক হয়ে যাবে। পুলিশে খবর দিয়ে কোনো লাভ নেই, ওই বিয়ের মিষ্টি তোর ট্যাক্সি ড্রাইভার স্বামী এলো না? হুম, সাল মতো করছিস না, ঘটনাটা কি? সেও কি ছাকা দিয়েছে?
কি হয়েছে কি হয়েছে? কি হয়েছে কারিনা? এরকম পাগলামি করছে কোনো ব্যাগ টেক নিয়ে কোত্থেকে আসলি আবার? তা পাগলামো করেছে মানে কি? পাগলামো করেছে মানে কি বলেন? হ্যাঁ, বিয়ে করা কি পাগলামো নাকি? আর কি হয়েছে আপনাদের? আর দুর্ভোগা, বিয়ে করা পাগলাম হতে যাবে কেন? বিয়ে করা তো হচ্ছে মহৎ কাজ। কিন্তু তুমি যারা বিয়ে করতে যাচ্ছ সেইটা তো পাগলামো ছাড়া আর কিছুই হতে পারে না। আর তুমি কি জানো সাক্ষী ছাড়া বিয়ে যে কোনো আইনেও টেকে না, আর সমাজও তা মেনে নেবে না। আচ্ছা, ইরাম একটা কাজ করার আগে ওই খালামুনির কথা কি তোমার একবারও মনে হলো না? আচ্ছা সে না বাদ দাও, এই আমার কথা কি একবার মনে হলো না তোমার? ইরি আল্লাহ, দরদে আমি মরে যাইতেছি। খালা জন্য চিন্তা করি বলে তো চলে আসছি। আর আপনার মতো এরকম সাচ্চা সাক্ষী রেখে আমরা বিয়ে করি কেমন করে, বুঝেন না? আবার
তোরে বলেছি ট্যাক্সি ড্রাইভারের চিন্তা মাথা দিয়ে বাদ দে, তা না। আরে প্রেম করবি কর কর, বিয়ে করতে হবে কিসের জন্য? ট্যাক্সি ড্রাইভার যদি বিয়ে করবে তাহলে এত দূর দেশে তুই আসলি কিসের জন্য? ছোট খালা তোমাকে না বলেছি ভালোবাসা মানে ভালোবাসা, আশিক আমার বয়ফ্রেন্ড, এখানে ট্যাক্সি চালানোর কোনো বিষয়ই না খালা। আশিক আমার বয়ফ্রেন্ড, এই বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাহলে পরে বগল দাবায় দাবায় যে গেলি তো ফিরাই দিল কিসের জন্য? ফিরাই দেয়নি খালা, ফিরাই দেয়নি। নেহাত ভদ্রলোক বলে কথা, মুরব্বি পিছনে দোয়া ছাড়া শাদিই করতে চাইনি আমাকে। আসতেছে উনি আপনার কাছে প্রস্তাব নিয়ে। আসতে দাও, এক লাথি মেরে বাইর করে দেবো। কেন ছোট খালা তুমি তাকে রাখতে পারবে কেন? তোমার এই সামসাজের রাজ্জাক সে বুঝি খুব ভদ্রলোক, যা তার চেহারা উড়ি বাবা। আমি যদি আশিককে বিয়ে করে ভালো থাকতে পারি তোমার অসুবিধা কোথায়? ভালো থাকতে পারি, ভালো থাক। এই গাধা, তোর কি আমি বলেছি, তোরে আমি বলেছি যে তোর রাজাকের সাথে আমি বিয়ে দেবো? গাধা কথা বলি। এই তোর এত দূর দেশে নিয়ে এসে করিমন থেকে কারিনা তালি কিসের জন্য বানালাম? মিস কারিলা হয়েছে বলে টনি মিলিয়ার সাথে বিয়ে করতে হবে আমাকে। টনি প্লেয়ার না হোক, একটা প্লেয়ার তো হবে, একটা প্লেয়ার। যে তোর এমপি, মানে তোর মনে করে জাহাজ থাকতে পারে, তবে তোর মনে করে একটা হোটেলের মালিক হতে পারে, কিছু একটা তো হতে পারে, কিছু একটা। খালামুনি তাই যদি হয় সারা জীবন আমার আর বিয়ে শাদির চেহারা দেখতে হবে না, তোমার মতো সাজুগুজু করে আইবুড়ে হয়ে বসে থাকতে হবে। কারিনা আবার যাচ্ছে সেই ট্যাক্সি ড্রাইভারের কাছে। ছোট ভাই তুমি তাকে ট্যাক্সি ড্রাইভার কেন বলতেছো? তাকে কোনো নাম নেই। কি সুন্দর একটা নাম, শেখ। শিট, হাই, মানুষের এরকম খ্যাত নাম হতে পারে এই প্রথম শুনেছি। আরে এরকম একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে মানুষের নাম হবে ম্যাক্স, হেলবার্ট, রবার্ট, সেটা নাম হয়েছে আশিক। সি সি সি। সি সি সি, ঠিকই বলেছো খালামুনি, নামটা আসলে খ্যাত। ছোট খালা তোমার সঙ্গে যে ওই সামসারা ঘোরাঘুরি করে তার নামটা কি সুন্দর। উফ, রাজ্জাক কে ওয়েস্টার্ন। আসলে কি ছোট খালা সবাই তার তোমার মতো না, বিদেশে এসে বাদ্যদের নাম কেউ চেঞ্জ করে ফেলে বলো? সে যখন এত যোগ্য সৎ পাত্র, তাহলে পরে খালি হাতে যাচ্ছিস কেন? ব্যাগটা গুছাই নিয়ে যা। তোমাকে বলেছি খালামুনি, মুরব্বি জানে দোয়া ছাড়া আমরা বিয়ে শাদী করবো না। আমরা ঘোরাঘুরি করতে যাইতেছি, ঘোরাঘুরি শেষ হলে পরে আমরা ফিরে আসবো, আর ফিরে আসার সময় সে আমার সঙ্গে আসবে। দয়া করে কোনো খারাপ ব্যবহার করো না প্লিজ। খারাপ ব্যবহার, খারাপ ব্যবহারে দেখেছিস কি? লতির সাথে কয়েকটা কি খুশি থাপ্পড় ফ্রি দিয়ে দেবো। আচ্ছা খালামুনি একটা কথা সত্যি করে বলো তো, তুমি কি আমাকে কোনো কারণে জেলাস করো না? মানে তোমার আগে আমার বিয়ে হচ্ছে বলে তুমি কি নিতে পারতেছো না বিষয়টা, এই কারণে তুমি আশের সাথে খারাপ ব্যবহার করো না? শুরু করার ব্যাপারটা ওরকম ছিল না, মানে বলেছি রাস্তার মধ্যে কি করতেছো? আমি আকাশের জন্য অপেক্ষা করছি, ভাবতেছি আজকে বিয়েটা করেই ফেলবো। ওরে সোনারে, তুমি জানো না ও কত বড় টাউট, তুমি যে কি ভুল করতে যাচ্ছ তুমি এটা বুঝতে পারছো না। তুমি ওরে বিয়ে করতে যাবা কেন?
তা আমি যদি টাউটরি বিয়ে করে সুখ হই, তা আপনাদের সমস্যাটা কোথায়? শুকুর আলহামদুলিল্লাহ বলে বাসি এসে মিষ্টিটা খেয়ে যায়। আর শুভ কাজ করার আগে এই সমস্ত বাজে কথা বলতে হয় না, জানেন না? আমি রাখি। না না, আমার অসুবিধা থাকবে কেন, কিন্তু জিনিসটা তো তুমি ভুল করতেছো, তুমি এটা বুঝতে পারছো না। আরে কি সর্বনাশ! হ্যালো খালা, এসব কি হচ্ছে বুঝতে পারছি না। আরে কারিনা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, সে বলে নাকি বিয়ে করবে। এবার গো বিচ সাইড 64 বাংলায় কম কই যাবো? গাড়িতে কারা উঠছে দেখছো? তোমার তো 7 খুন মাপ। ধরো ধরো, ফোন ধরো। এই মিয়া, তোমার নাম কি? আশিক। বাহ 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 বাহ, চমৎকার নাম। ফোন করছিল কেডা? তোমার প্রেমিকা? জি। দেখলা তো কেমনে কয়ে দিলাম সব। আপনার বাড়ি কোন ডিস্ট্রিক্টে? জি, পাবনা। মাশাআল্লাহ, তুমি তো উত্তরবঙ্গের মানুষ দেখছি। উত্তরবঙ্গের মানুষ খুব ভালো হয়। তা তোমার ভাষা শুনে তো বোঝা যায় না তুমি যে পাবনার মানুষ। যাই হোক, আশেক সাহেব, আপনি কি বিয়ে টিয়ে করেছেন নাকি? এই কথাটা কি আপনি বাবার বরকতে জানতে পারেন নাই? এই মিয়া কি আরে কি শান্তি, ঘুমো ঘুম, দিনের বেলাতেও ঘুমো। এদিকে তোমার মেয়ে ড্রাইভারের সাথে ঠিকই বলছি, তোমার বেয়াদব মেয়ের কোনো দায় দায়িত্ব আমার আর নেই। বেয়াদব মেয়ে আমারই বলে কিনা আমি নাকি সে বিয়ে করছে বলে তাকে হিংসা করছি। আরে তোর বয়স কত হয়েছে রে? তোর খালে এখনো বিয়ে করেনি, তোর বিয়ে করার ধুম পড়ে গিয়েছে। তুমি যদি এই মেয়ের বিচার না করো আপা, তাহলে কিন্তু অনেক কিছু হয়ে যাবে বলে দিলাম। দেশি মানুষের ট্যাক্সিটা কি ভুল করলাম নাকি? হ্যাঁ, নর্থ বেঙ্গলের মানুষ তো জানতাম ওটা বোকা সবাই, আলাই তো দুরন্ত। কি করবে? হোটেল কিছু না ঠিক হবে? আর এই পীর ফকিরের উপর তো ভক্তি শুদ্ধ হয় নাই কোনো। সাজতে পারলে নয় কথা আছে, সাজতে দিতে পারিনি। আর হোটেল চিনাবি কি? মাথা খারাপ হয়েছে, হোটেল চিনাবো। আশেক সাহেব, আপনাদের এই পাগলা গাঁওটা কেমন চলতেছে? এই মেন্টালটা তো এখন হিমায়তপুরেই আছে নাকি? মেন্টালের কথা জিজ্ঞেস করেন কে? মেন্টাল আর ভালো চলে কি বাকি রে? আপনারাই দেশে নাই। এই মিয়া, তুমি তো একটা ফালতু ছেলে। দেশের মানুষ এই জন্য একটু সুন্দর করে কথা বলতেছে, এই জন্য তুমি আমাদের পায়ে বসো নাকি? সাদা চামড়া একটা উঠলে তো এতক্ষণে সার সার করতে করতে ফেনা উঠেই ফেলতাম ওকে। সরি স্যার, ভুল হয়ে গেছে। বুঝেন তো, পাবনার মানুষ বুদ্ধি শুদ্ধি একটু কম। পাবনার মানুষের আক্কেল জ্ঞান একটু কম হয় এটা জানতাম, কিন্তু বিদেশে আইসাও যে তোমার এই যে আক্কেল জ্ঞানের বৃদ্ধি পায় না, এটা তো আমি অবাক হইলাম দেখা। এক্সকিউজ মি স্যার, কোন হোটেলে যাবো? কত নম্বর রোড বললেন না তো? মিয়া, তোমার কাজ তুমি চালাতে থাকো, যখন থামতে বলবো তখন থামবা। স্যার, আপনাদের ব্যবসা তো মনে হয় ভালোই চলছে, কি কন? এই মিয়া, এই গাড়ি থামাও, থামাও। তোমার গাড়িতে যাবো না মিয়া, বেয়াদবি করতেছো মিয়া। সরি স্যার, এই জায়গা থামা, তোর গাড়িতে যাবো না বেটা। একটা থাপড়ায় দাঁত দুধ ফলাই দেবো, তোরে ভাড়াও দেবো না। তুই বেটা মেন্টাল জেলার লোক, তোর মানিজ্য দাঁত থাকতে পারে, আমার একটা মানিজ্য আছে। হ্যালো হ্যালো, আমার জান, শোনো, ওই যে একটা ভেজালের মধ্যে আটকে গেছিলাম তো, বুঝছো?
তুমি এতক্ষণ ধরে ফোনটা কেন নষ্ট করছো? তুমি নিজেরে কি মনে করো শুরু করেছো? আমার মতো একটা সুন্দর মেয়ে তোমার কিছু করে যখন মেন্টালি প্রবলেম ডাক্তার বলে শুরু করছো। আপনার পাগল তার কোনো কথা? শোনো, পাবনার মানুষ পাগল হয় না, পাবনার মানুষ পাগলকে সারায়। আমি এখন একটু পাগল হয়েছি, তো সেটা আবার পাবনা ছেড়ে আসার পর, বুঝতে পারছো? সেই পাগলটা হয়েছি মনে করো যে অর্ধেক পাবনা ছেড়ে আসার জন্য, আর বাকি অর্ধেক হচ্ছে তুমি আর তোমার ছোট খেলা। কি? আমি আর ছোট খেলে মিলে তোমার পাগল বানিয়েছি? এই তোমার মনে ছিল? আমি তোমার এনে ছোট খেলা চ্যালেঞ্জ করেছিলাম আর তুমি তার এই করতে দিতেছো? এই তোমার ভালোবাসা? সি সি সি, আশা আমি এটা আশা করিনি তোমার। এই, আমি একটা কথা কই, সেটা তুমি উল্টাবো। আমি তো বলছি যে আমি তোমার ভালোবাসি, বলতে নাই? ওখান শোনো, এই ভেতরটা আমি মিটাই নিয়ে তারপরে তোমার ছোট খেলার বাসায় চলে আসি। দাও ছোট খেলা তোমার ফুল চন্দন দিয়ে বরণ করবো। আচ্ছা, আমার একটু ওই জানাও তো যে ছোট খেলা কি খেতে পছন্দ করে, তাহলে আসার সময় ওটা নিয়ে আসবে না? আচ্ছা, ছোট খেলা কুমিল্লার রসমালা খেতেছি, আনতে পারবে? আমার জান, ওই যে একটা ভেজালের মধ্যে আটকে গেছিলাম তো, বুঝছো?
আসলে ঠিকই বলেছিলে। তুমি বলেছিলে পাবনার মানুষ আসলে খুব খারাপ হয়। আমি সে কথা বলেছি নাকি? ভালো মন্দ তো সব জেলাতেই আছে। আমি কি সেই কথা বলেছি নাকি খালামণি? তুমি না খুব হাত বাড়িয়ে কথা বুঝে দাও। আমি বলেছি পাবনার মানুষ আসলেই পাবনার, নাহলে সে কি বলতো কুমিল্লার রসমালাই এসে তাদের চাঁদমুড়ির রসমালাই খুব ভালো। পাবনার তো অনেক কিছু ভালো আছে, দুধ, ঘি, মিষ্টি। তুই ভাই এমন ভাবে বলতেছিস যেন এই মিষ্টি নিয়ে চলে এসেছিস। আমি কি আর জানি কোথায় ভালো রসমালাই পাওয়া যায়। তবে তোমাদের জামাই বলেছে তোমার সঙ্গে দেখা করতে আসার সময় 1 প্যাকেট কুমিল্লার রসমালাই নিয়ে আসবে, একদম ভালো। জামাই? বিয়ে না করতে জামাই বানিয়ে ফেলেছিস? নির্লজ্জ কোথাকার। বাহ রে, সেই কথা বলবার জন্যই তো আসতেছে রসমালাই নিয়ে। শোন, আমার ওসব ড্রাইভারের সাথে কথা বলার কোনো দরকার নেই। তোরও আমার দরকার নেই। তোর মার সাথে আমার ফাইনাল কথা হয়ে গিয়েছে। যা কথা বলে তোর মার সাথে বলতে বল, ওই বাংলাদেশে গিয়ে রসমালাই খাওয়াতে বল। আমার সাথে কোনো দরকার নেই। তুই আমার বাড়িতে চলে যাবে আজকে। তুই অনেক বড় কথা বলে ফেলেছিস, ওটা আমি নিতে পারতেছি না। আমি জানি এদেশে আমার মা নেই, বাবা নেই, তুমি আমার সব। আজকে তুমি আমার রাগ করে কোনো কথা বলতেই পারো, তো আমার তো আমার চাইনি নেই, কি আর করবো? আমি জানি ছোট খেলা তুমি আমার তাড়াতেছ, আমাকে তাড়াতে পারলে তোমার অনেক সুখ হবে। লেবাসটা ধরা মনে হয় ঠিক হয় না রে, তুই ফকিরের লেবাস ধরলে ভালো করতাম। আগেই তো কইছিলাম, তখন তো ঘোষ মোষ করে কত গালাগালি করলি, এখন বোঝ। অসুবিধা নাই, দেখি একটা বুদ্ধি পেয়ে যাবো। তুই এক কাম কর, তুই এর একটা ফোন দে, ওই যে সুশির একটা ফোন দে, ওরা লেট হচ্ছে দিয়ে বুঝলি কেন মনটা ভালো। হ্যালো, রিসেপশন? প্লিজ বেল বয় নেম সুসি, কাম রুম 402। ওকে, দরজা খুলে দিয়ে मैं तो बस सुसी है यार। ওপেন কাম সুশি। सुसी काम। হ্যালো, খালা ফোন তো ছিলেন না কেন? আমি কতক্ষণ ধরে ট্রাই করে যাচ্ছি। কারিমি কি ফিরেছে? করিমন বাসায় আসছে। ফিরেছে? একটা ফিরেছে না সাথে কেউ আছে? হ্যাঁ, একলা ফিরছে। আল্লাহ, আচ্ছা খালা ঠিক আছে, এই জন্যই ফোন করেছিলাম আর কি। সিভিল ড্রেসে বসে আছেন বা
তা সিভিল ড্রেসে কি মানুষ চেনেন না নাকি না চেনার মান করতেছেন? হু আর ইউ? এই হু আর ইউ? উই ডোন্ট নো। গেট আউট, গেট আউট। তাই নাকি? তো বস বাংলায় কতটা কম না, এতক্ষণ তো গাড়িতে বসে খুব ভালোই বাংলাতে মেন্টাল হসপিটালের খবর নিচ্ছিলেন। আশ্চর্য। দেখুন, আমার মনে হচ্ছে যে কোথাও একটা গড়বড় হয়ে গিয়েছে। আপনি নিশ্চয়ই ভুল করছেন। আর আসলে আমার কিন্তু একদমই মনে করতে পারছি না যে আপনাকে কোথাও দেখেছি কিনা। আপনি কি আসলে কোনোদিন কখনো আমাদের সঙ্গে মানে দেখা হয়েছে বা দেখেছেন আমাদের, বলতে পারবেন? বললাম তো বস, এই সিভিল ড্রেসে দেখিনি, ওই যে এই পোশাক পরা দেখেছি। আশ্চর্য, আমরা কারা তুমি জানো? হ্যাঁ, আমরা কোত্থেকে এসেছি? আপনাকে পরিচয় তো আমি পয়লা দিনই পেয়ে গেছি। বাদ দেন, আমার সাথে আর লুকাচুরি করে লাভ কি? আর আমি এটা কারো কবও না। আপনারা যদি ভজন ফজন করে 2 পয়সা কামান তা আমার ক্ষতি কি? কিন্তু আমার কথা হচ্ছে এটাই যে আপনারা আমার গাড়ির টাকাটা না দিয়ে পলাইছিল এলেন কেন? আশ্চর্য, মাইরি কোথায় এলুম বলতো? কি বলছেন এসব? কিসের ট্যাক্সি, অটো ফটো এগুলো কেন চড়বো আমরা? আশ্চর্য, গাড়ি নেই আমাদের সঙ্গে। আমরা এখানকার স্টেট গেস্ট, কলকাতা থেকে এসেছি নাটক করতে, বুঝতে পেরেছেন? এর বেশি কিছু নয়। কি কন তো, আমি কি ভুল করলাম কি? এই তুমি কি বেরোবে নাকি পুলিশ ডাকবো? হ্যাঁ, পুলিশ ডাকবো নাকি? বেরো, রুম থেকে বেরো। আচ্ছা না, সরি স্যার, সরি। ওরে সাইজে গেছে লাভ কি? ওই তো ট্যাক্সি ড্রাইভার। আরে সালা, আমার জন্য রসমালাই নিয়ে আসে কই? ও মা, তুমি তো সারাক্ষণ বলতে থাকো তুমি পাবনা মানুষের পক্ষ নিয়ে, তারা কত ভালো রকমের হয়, কত ভালো মানুষ। তা আমি তো বলেছি সে 1 নম্বরে 2 নম্বরে। হ্যাঁ, এরই তো ভালো অসুস্থ। ফোন করে দে। সারাদিন বহুবার ফোন দিয়েছি, একবারও ফোন ধরেনি। এখন যদি আবার ফোন দিই খালা, তাহলে আমি সস্তা ভাবতে পারি। আমার কি মনে হচ্ছে জানিস, ওই কুমিল্লার রসমালাই খুঁজতে তো দেরি হয়ে আছে। রাত বাজে 12টা। ইরে, দরজা খুলে বসে থাকবি? কিছু যখন কেউ লাগছে, ঝামেলা কিন্তু হইতে পারে। আমরা আসলে ভুলটা করছি কি জানো, ট্যাক্সি ভাড়াটা না দিয়ে। ব্যাপারটা তোর লেগে তো কি এত মেজাজ দেখাইতে গেলি কেন? আচ্ছা, এখন শব্দ শুনছে আমার না? আচ্ছা, আমি না হলে মেজাজ দেখাই, তুই কি করছো? হয়েছে, এখন নিজেরা নিজের মধ্যে ঝগড়া করি। বুদ্ধি কি বের করুন যে এটা কর। তাহলে আপাতত কদিন সন্ন্যাসী সাঁতারা বাদ দিই। জয় মেরেছিল কিন্তু। জমিয়া তো গেছিল, আমিও জানি, কিন্তু আমরা যেটা করবো ওইটাই জমবে। দোস্ত, বুদ্ধি বাই কর কি করা যায়, কারণ তুই ছাড়া তো কোনো উপায় নাই। তুই তো বুদ্ধি বাই করবি। ঘুম পেয়েছে, যাই শুয়ে যাই। এসব ছেলে পিলে দিয়ে সেটা কি হবে? পাওনার ছেলে পেলে ফাঁকিটা জানতাম, এরকম সিটার আসলে জানতাম না। ছোট খালা, আমি তো যা খুশি তাই বলি, সেটা কোনো ব্যাপার না, সে আমার প্রেমিক।
আমার সব অধিকার আছে তাকে বলার। আর তুমি তো তার শাশুড়ি হয়ে তাকে যে বলতেছো সিটে সিটে, আমার তো ভালো লাগতেছে না। শোন শোন, এরকম 2 নম্বরে করতে থাকলে কদিন পরে বাট পারে বলবো, বুঝছিস? এত করে বল না একটা ভালো ছেলে ধর, এইসব সাল পাড়ার পিছিয়ে যে কি কারণে ছুটে বেড়াচ্ছিস বিধা দেয় না। আসো, এই মুখটা দেখো একদম নাম হয়ে গেছে। ধ্যাৎ। May I come in, sir? হাই। Kapul ka. কেমন খাব? এই শালার বউ, হ্যাঁ তোরা ডাকছি কোন সময় আর কোন সময় আইছিস? মানুষ বলে পছন্দ হয় না শালার বউ? Tal, your language is barely to it. হ্যাঁ শালার বউ, ভেরি সুইট, আন্ডারস্ট্যান্ড? Yeta, talarput. Ta, what meaning talarput? শালার পুত মিনিং গুড ম্যান, ভেরি গুড ম্যান। You mean dental mentor? হুম, Good, sir. Andatte. তোর হোটেলে, ইয়োর হোটেল ওনার টেল শালার পুত, Talarput. ইয়োর হোটেল ম্যানেজার টেল শালার পুত। Talarput. Sir, you are also talarput. আচ্ছা যা মানলাম, চালো এ টি টি টি। You are very talarput, sir. কে আস, তুই কোনো কাম করিস? কোথায় ছোট খালা আছে? এসেছিল কুমিল্লার রসমালাই খেতে, তুমি নিয়ে এসেছো টাঙ্গা। কে আসে, তুই কোনো কাম করিস? কোথায় ছোট খালা আছে? এসেছিল কুমিল্লার রসমালাই খেতে, তুমি নিয়ে এসেছো টাঙ্গাইলের চমচম। এই মিষ্টি তো তার পছন্দ হচ্ছে। টাঙ্গাইলের চমচমের নাম শুনে আমার কিরাম কিরাম গা গুলায়, অশ্লীল চেহারা। চেষ্টা তো কম করলাম না খালা, মোটামুটি সারা শহরই চষে বেড়ালাম, কোনো জায়গায় কুমিল্লার রসমালাই নেই। কুমিল্লাতে নাকি আসাই বন্ধ আছে। পরে খবর নিয়ে জানলাম যে দেশে নাকি দুধ আর চিনির দাম এমন বাড়িছে যে প্রোডাকশনই বন্ধ। হয়েছে হয়েছে, আর ঝাড়তে হবে না। হ্যাঁ আমি বুঝি, বুঝেছ, আমি বুঝি। এমন একটা ভাব দেখাচ্ছো যে এই মাত্র কুমিল্লাতে সিচুয়েশন বুঝি তুমি এখানে এসেছো। আচ্ছা ছোট খালা একটা কথা বলি, আজ আজ না হয় চমচমি থাক, এরপরে কোনো একদিন আসে গিয়ে তোমার জন্য কুমিল্লার রসমালাই নিয়ে আসবে। তুমি বলতেছো না কেন? বল। হ্যাঁ হ্যাঁ, তা তো খাওয়াবই। মনে করেন যে এটাও যে আনিছি কেবলই মনে হয় নামাই নিয়ে আসি। হ্যাঁ এত গরম ছিল, প্যাকেটটা ধরতে আমার হাত পুড়ে গিয়েছে। দেখো দেখো ছোট খালা বললাম তো, বাদ দাও না বিষয়টা, বললাম তো দিবে। আর সে যে তোমার জন্য কষ্ট করেছে, তার চেহারাটা একবার দেখো, কি দুঃখ দুঃখ চেহারা, তুমি দেখতে পারতেছো? ম্লান হয়ে গেছে চেহারাটা। আচ্ছা তুমি এবার তুমি খালারে করতে পারো তুমি যে বিষয়ের জন্য এসেছো। সেটা আর কি কব, খালা তো মনে করে সবই জান। এটা বিয়ের প্রপোজাল নিয়ে আসেছিলাম। বিয়ে করবে? বিয়ে করে রাখবে কোথায়? হ্যাঁ নিজে তো থাকো মেসে। আর ভেবে বসো না যে আমার এখানে চলে আসলে আমি রাখিয়ে দেবো। সেটি হচ্ছে না। না খালা, সেই ডর নাই। আমি বিয়ের পর একটা ছোটখাটো বাসা ভাড়া নিয়ে নেব। ছোটখাটো বাসা? ছোটখাটো বাসা ভাড়া করতেই কত টাকা লাগে হিসেব আছে? চালাতে একটা ট্যাক্সি, ট্যাক্সি ড্রাইভার আমার পাত্র হিসেবে তো কখনো পছন্দ ছিল না, কিন্তু কি করবো, কারিনা তো তোমারই পছন্দ করে বসে আছে। যাই হোক, তুমি এক কাজ করো, তোমার বায়োডাটাটা দিয়ে যাও, আমি দেশে পাঠাই দেখি। বলা তো চায় না কয় কয়টা বিয়ে করবো আল্লাহ জানে। আপার কাছে খোঁজ খবর নিয়ে দেখি, তারপরে তোমাকে জানাবো।
মর্নিং। সকাল সকাল এত খুশি কিসে? হ্যাঁ? আই এম তালার পুত্তার। হ্যাঁ। ইউ আর অলসো তালার পুত, রাইট স্যার? তোর 14 গোষ্ঠী শালার পুত। গেট বরবাদ। I am not শালার পুত, you শালার পুত, understand? ইউ আর নট তালার পুত্তার? No. সরি স্যার। Okay. কাপ। কাপ। লোকটা এত কষ্ট করে তোমার জন্য পোড়াবাড়ি চমচম নিয়ে আসলো, আর তার কপালে কিনা এক কাপ চাও জুটলো না। তো দিতি তুই আমরা বলছিস কেন? আমি চা বানাই দেবো নাকি? আমার সম্মান নেই? আমি যদি চা বানাতে যেতাম তাহলে তোমার চোখের দূরে যেতাম, আর চোখের দূরে হলে পরে তুমি আরো অপমান করতে। সামনে থেকেই যে সমস্ত অপমান করেছো না, মাথায় আসে না আমার। অপমান করেছি? তো ট্যাক্সি ড্রাইভার আমি অপমান করেছি? আমি তো কিছুই বলিনি অপমানের। এমনকি সে যে ট্যাক্সি ড্রাইভার সেটাও তো একবারও বলিনি। মুরব্বী মানুষ, বায়োডাটা চেয়েছো, কোনো অসুবিধা নেই, মানতে পারলাম। তারপর তুমি কি বললে? তুমি বললে তোমার দেশে কয়জন বউ আছে? ওর চেহারা দেখলে একবার মনে হয় ওর দেশে বউ আছে। শোন, ওসব চেহারা দেখে ভুলিস নে। এসব দুঃখ দুঃখ চেহারা করা মানুষজন সবচেয়ে বেশি খারাপ হয়, বুঝেছিস? আমি নিশ্চিত এই ছেলে দেশে বউ রেখে এসেছে। তুমি কিন্তু আবার একই কথা বলতেছো খালা। তোর এত অধঃপতন হয়েছে? যে লোকটা কুমিল্লার রসমালাই বলে সামারে চমচম নিয়ে এসেছে, তার পক্ষই তুই এসব কথা বলছিস? না জেনে তো অনেক কিছু বইলে ফেলো খালা। এই জিনিসটা আমার হাতে নাই। সাভারে চমচম না খালা, টাঙ্গাইলের পোড়াবাড়ি চমচম, দেশখ্যাত চমচম। টাঙ্গাইলের পোড়াবাড়ি চমচম? ও যে পোড়াবাড়ির কম চমচম ওকে তোর কপাল পোড়াবে বলে রাখলাম। হ্যাঁ, সাভারের চমচম খালারে যদি কি দিয়ে বুঝাই। এটা কি? আপনার জন্য খালা, কুমিল্লার 1 নম্বর রসমালাই। কুমিল্লার রসমালাই তুমি পেলে কই? দেশে নাকি দুধ চিনির দাম বেড়ে গিয়েছে বলে এই মানে এখানে পাঠানো বন্ধ হয়ে গেছে। খালা যে কি বলে, এই রাজ্জাক পারে না এমন কোনো কাম আছে? আপনি শুধু বললে দেখবেন যে আমি এটা খাবো ওইটা খাবো, দেখবেন আমি জিনের মতো হাজির করে দিছি আপনার কাছে। আরে সিটার কথা চিন্তা করে দেখো, আমারে বললো কুমিল্লার রসমালাই খাওয়াবে বলে 12টা পর্যন্ত বসায় রেখে পরে এসেছে সাভারে চমচম নিয়ে। কত বড় সিটার! ওইসব ট্যাক্সি ড্রাইভার শ্রেণীর লোকরা এরকমই হয় খালা। আর মিষ্টি কিনতে তো পয়সা লাগে নাকি? তা খালা আমি কিন্তু অনেক কষ্ট পেয়েছি। আপনি মিষ্টি খেতে এসেছেন সে কথাটা আমি জানতে পারলাম না, আর জানলো কিনা ওই সিটার আসে। আরে সেটা কি আমার জন্য নাকি? ওই কারিনা জানা আছে। কারিনা তো বিশ্বাসই করতেছে না যে এত বড় সিটার। কারিনা কোথায়? তাকে ডেকে হাতে নাতে ধরাই দেন যে সে কত বড় সিটার। ঠিকই বলেছো। কারিনা, কুমিল্লার রসমালাই তুই কেনার টাকা নেই, তুই আমারে বলতি, পয়সা দিয়ে দিতাম। তোর না এত ভালোবাসে, তোরই তো বলতে পারতো। সি 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 সি, এরকম একটা মানুষের ভালোবেসে তুই আমারে ছেড়ে যেতে চাস কারিনা? খালা ওই কারিনার দোষ দিচ্ছেন কেন? আসলে কারিনা কি করে তারে চিনবে? আমি তার সাথে এতদিন ধরে থাকতেছি, আমি কি তার সব 2 নম্বরই সব কিছু জানতে পারছি বলেন? আমি তো পারি। আচ্ছা চেনে না বা বোঝে না বুঝলাম, কিন্তু কিছু বললি তো বিশ্বাসও করতে চায় না। হ্যাঁ, কি যে জাতমন্তর করেছে আল্লাহই জানে। এই কথাটা একদম ঠিক বলেছেন খালা। ওরা যে এলাকার মানুষ, ওরা তো এই কাজ করতে মহা এক্সপার্ট। জানেন না, এই কারিনার মতো ছোট্ট ছোট্ট মেয়েদেরকে ওরা এই যন্তর মন্তর করে সুমন্তর দিয়ে বশ করে রাখতেছে। এই যে নায়করা রাজ্জাক, আমার বয়স কিন্তু কম না, আমি ছোট মেয়ে না। আমার বয়সী মেয়েরা বিয়ে শাদী করে ছেলেমেলে মা হয়ে যায়। দেখেছো দেখেছো, এখন ওই পক্ষটি নিয়ে কথা বলছে। না খালা, ওই কারিনা আসলে ওই পক্ষ নিয়ে কথা বলেনি। আসলে আমি কথা বলতে যে দুটো ফাউল করে ফেলেছিলাম আর কি, সেই জন্য আর কি বলেছি, ওইটা কোনো বিষয় না। আর তুমি যদি কারিনা আসলে ওর সম্বন্ধে কোনো তথ্য জানতে চাও তাহলে আমাকে বলতে পারো, আমি বলবো। তাহলে তুমি বুঝতে পারবা যে তুমি কোন জালে পা দিচ্ছিলে, কত বড় বিপদ তোমার হতে পারে। ওর একটু ভালো করে বোঝাও। কি যে তেজ, বায়োডাটা চেয়েছি বলে কি রাগ আমার উপর। খালা ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, ওর বায়োডাটা আমি আপনাকে ঠিক ঠিক দিয়ে দেবো, বুঝছেন? কারিনা, আজকে আমার ডে অফ, তুমি যদি আমার সাথে বাড়ি যেতে চাও তাহলে চলো। আমি না হয় টুকটাক 2টা কথা বলবো, নি ওর সম্বন্ধে তোমাকে কিছু ইনফরমেশন দিতে পারবো। কি বলেন খালা? আপনি আর আসেন,
এই কতদিন যাবত একসঙ্গে থাকেন বলুন তো? সে তো বহুদিন ধরে থাকতেছি একসাথে। ও তো বিদেশে আসার পর থেকে আমার কাছেই থাকে। ওর বিপদে আপদে সবসময় আমি তাদের সাহায্য করেছি। অথচ দেখো সে কিরকম বেইমান, আমার সাথে না শেষ পর্যন্ত বেইমানি করলো। সে আবার কি বেমানি করেছে আপনার সাথে? না ঠিক ঠিক বেইমানি বলা যাবে না। যাক বাদ দেবো সেসব কথা, তোমাকে আমি পরে বুঝাই বলবো। আচ্ছা রাজাক ভাই, আচ্ছা বলেন দেখি, আসে কি বিবাহিত নাকি, মানে সে কি বিবাহিত, তার কি দেশে ছাওয়াল পাওয়াল আছে? এইটা ঠিক আমি বলতে পারবো না, তবে তুমি যেটা সন্দেহ করতেছো ঠিক ওই একই জিনিস কিন্তু আমিও সন্দেহ করতেছি। তুমি কোনো চিন্তা করো না, আমিও শ্বশুরবাড়ির ঠিকানা ঠিক ঠিক বের করে দেবো, তোমার সব বলবানি। You are very intelligent gaita. You are very very talented. আমারটা আমারে ফেরত দেস না। ও তেল তেল আমি 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 সালার পুত সালার পুত। গুড। আমার আমার তেল আমার আমার বাপ 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 আমার বাপ আমার বাপ আমার বাপ সালার পুত। সালার পুত। গুড। হ্যাঁ আমার 14 গুণ আমার আমার 14 পতেন 14 পতেন জেনারেশন জেনাতন সালার পুত। সালার পুত। ভেরি ভেরি সালার পুত। ওয়েলকাম ইয়ার ওয়েলকাম। ইতালিয়ান পনেরোটা বল তেল নম্বর কি বলতে পারেন? ভেরি মিস্টেরিয়াসটা। কে কিছে কথা বল। হ্যাঁ গুড গুড ভূত আয়নায় নিজের চেহারা দেখছো? জাতি হিসাবেই তো তোরা ভূতের জাতি, সবগুলোর দিকে একটু ভূতই মনে হয়। আলাদা করে 777 আবার কি ভূত থাকবো? তোরা সবাই ভূত, বুঝছিস? যা কাপটা তা ইউজ 14 জেনাতন সালার পুত। বুঝলা কারিনা, আমরা কিন্তু খুব বংশীয় ছেলে। এই ধরো গিয়ে আমরা যদি বাড়িতে 4-5 বছর কিছু নাও করি, যদি বসে বসে খাচ্ছি চাই তাও খাইতে পারবো। এই তারপরে ধরো গিয়ে তোমার এই ঈদের সময় আমাদের বাড়িতে এত লোক জাকাত ফেতরা নেবার জন্য আসে, ওই ধাক্কা ধাক্কিতে 2-4টার হাত পা প্রত্যেক বছর ভাঙবেই। বুঝতে পেরেছি? আরে রাখেন তো, তো এই দেশে এসে তো আপনার কোনো বংশ টংশ কাজে লাগতেছে না। শুনলাম তো কাজ করেন নাকি ওই হোটেলে, কি জানি কাপড় না বাসন ধর কাজ। এই কথাটা তোমায় কে বলছে? ওই নিশ্চয় আশিকের কাজ। ওই বেটার তার কোনো খাইলে কোনো কাজ নেই, শুধু আমার বদনাম করে বেড়ানো। দেখলা তুমি, সে আবার একটা বেমানির প্রমাণ দিল যে সে কিরকম একটা বদমাশ লোক। আচ্ছা আপনি বারবার কথায় কথায় আশিকটা টানেন কেন বলেন তো? হ্যাঁ, আপনি কি হিংসা করেন নাকি তাকে বলেন? আমি তারে হিংসা করতে যাবো কেন? সেই তো আমার নামে যত শত উল্টা উল্টা কথা বলে বেড়াচ্ছে। কথাটা কে বলছে তাহলে? কথাটা আমার ছোট খালা বলেছে। উনি তো সারাদিন বলতেছে আপনি নাকি কি কাজ করেন, এই কি জানো কাপড় না বাসন, ওই তো ধোয়াধুয়ির কাজ কি করেন, হোটেল বয় আর কি। ছোট খালা ইরাম একটা কথা মানে বলতে পারলো? এটা আমার বিশ্বাস হচ্ছে না। দুঃখের গান শোনো কেন? হ্যাঁ, তোর এই বয়সে বুকটা ফাটতে যায় শোনা মানায় মানায়? ভাই আপনি জানলেন কেমনে? আমি জানলাম কেমনে? সব উপরের ইচ্ছা।
আর আপনি দেশি মানুষ, পথে ঘাটে মন খারাপ করে ঘুরে বেড়াচ্ছিলেন, তাই আমি চিন্তা করলাম আপনাকে একটু সঙ্গ দিই। বিশ্বাস করেন ভাই, কতদিন পর জানটার মধ্যে শান্তি পাইছি। আপনারা যদি আমি 1,00,000 টাকাও দিয়ে দিই তাও আমার শান্তি হবে না। অসুবিধা নাই, পরিচয় যখন হয়ে গেল তখন আপনার মনের সব অশান্তি দূর হয়ে যাবে ইনশাল্লাহ। ভাইজানের নামটা যেন কি? নামটা তো ভাই ইয়া খান মুরাদ, এটা গোপন করে রাখছি। আপনি আমারে জোসেফ করে ডাকেন। এটা আপনি কেমন কথা বললেন মুরাদ সাহেব? আপনার আমার সঙ্গে পরিচয় হয়েছে, আপনি আপনার ছদ্মনামে ডাকবো আমি? ইম্পসিবল, এটা হতেই পারে না। আপনি একটা কাজ করেন, আপনি মুরাদ নামে বুক ফুলিয়ে হাঁটবেন এই ব্যাংককে। আমি দেখি কোন বাপের বাটা আপনার একটা চুল স্পর্শ করে। আর ওই যে আপনার ইয়াহিয়া নামটা, এটা ভুলে যান। পাকিস্তানের আমলে 71-এ ওরা অনেক জ্বালাইছে আমাদেরকে। আমারও নামটা পছন্দ না, কি করবো কন, দাদি শখ করে রাখছিল, এই জন্য ফালাবার পারতেছি না। আপনি আমার মুরাদকেই ডাকতেন। মুরাদ ভাইয়ের বাড়িটা তো রাজবাড়ী জেলায় নাকি? আপনি সব কিছু কেমন করে টের পান? আচ্ছা, আপনি মানুষ না রবার? টপ সিক্রেট। এই ব্যাপারটা কি বলুন তো? আপনি কিন্তু আমার শান্তি নষ্ট করছেন। দেখুন, আমি কিন্তু কর্তৃপক্ষের কাছে বলে দেবো, তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবেন আপনি। বস, এই কষ্ট করে শুদ্ধ ভাষা কোয়ার কি কোনো মানে আছে কোন? পরান্ডা ভরে যদি দেশের ভাষা কতি না পারলেন তাহলে কোনো লাভ আছে কোন? ডাক্তারি, আপনি বারবার একই কথা কেন বলছেন বলুন তো? আমি তো বলেইছি যে আমি কে, আমি কোত্থেকে এসেছি, বলিনি? আচ্ছা ঠিক আছে, মনে করেন যে আমি কি আপনাকে কোনো সময় ক্ষতি চাইছি বলেন? আমি কি পিছিয়ে লাগছি কম? আচ্ছা আপনি ধরেই নেন যে আমি আপনার কাছে একটা দোকানি। তুমি এই দেশে কতদিন আছো? এই যে মনে করেন বছর দুয়েক খুবই নেই। কাগজপাতি কি বৈধ না অবৈধ? এটা বৈধ করতে পারেন, আবার অবৈধ করতে পারেন। মনে করেন যে স্টুডেন্ট ভিসায় আইছিলাম, এখন কি কাম করি সেটা তো দেখছেন। কি তোমার মনে অশান্তি কি? প্রেমে থাকা গেছো? এই দেশে আবার শেখা টাকা কি? মডার্ন সোসাইটি। আমি তো অত মডার্ন হতে পারিনি বস, আপনাকে তো আমি মোটামুটি একবার হজও করেছি। তা আমার কাছে তুমি বারবার কিসের জন্য আসতেছো? হ্যাঁ, তুমি তো এই দোয়া ঝাড়ফুঁক তাবিজ এগুলো তো বিশ্বাসও করবে না। তো কি চাও কি তুমি আমার কাছে? ট্যাক্সি ভাড়া নিবা? দিলে দিবেন, না দিলে নাই, ওটা নিয়ে জোর জুলুম নাই। আরেক বস কই? কাম কাজ নাই, ঘরে বসে থাকতে ভালো লাগে না, ও বাইরে গেছে। কাম কাজ ছাড়ে দিয়েছেন কে? আপনি কি জানেন লোকজন আপনাকে জন্য হাই হাই করতেছে? ধর মিয়া, তুমি তো নষ্ট করো। আমি কতগুলি লোকের ক্ষতি তুমি করছো, চিন্তা করে দেখছো একবার? আমার কি, আপনারা কাম করবেন করেন, আমি কারো কিছু কব না। কত এখানে লোকজনে ধান্দাবাজি করতেছে, কত চোর বাটপারও এসে এই জায়গা পলাই রয়েছে। তো বস, একটাই কথা, এই যে যখন এই কাম করবেন কেউ যেন না জানে যে আপনারা বাংলাদেশের লোক। মনে করেন যদি ধরা মরা খায়া যান, তো তার দেশের বদনাম না? কিছু মনে করবেন না ভাইজান, আপনারা অনেক দেরি করা দিলাম। দেরি একটু হয়েই গেল। দেখা যাবে প্রাইম মিনিস্টার বেচারা আমার জন্য অপেক্ষা করছে, না খেয়েই বসে আছে। ওর সাথে জরুরি কিছু মিটিং ছিল, আপনাদের ব্যাপারে আলোচনা ছিল, আর ঢাকায় কিছু ফ্লাইওভার করা যায় কিনা এইসব বিষয়ে। যাই হোক, পরে করে নেবো, অসুবিধা নেই। তাহলে কিন্তু খুব উপকার হয় ভাই। কীভাবে যে দেশ থেকে পালাইছি আপনি কি করে বোঝাবো ভাই? শুনবো, সব কথাই শুনবো, সময় হোক সব শুনবো। ভাই, আমার কথাটা আপনার বন্ধুর কাছে করেন। আহা মুরাদ, তোমাকে আমি কি বলেছি? এখন থেকে তোমার সব দায়িত্ব আমার। তুমি কিচ্ছু চিন্তা করবে না, বুক ফুলিয়ে হাঁটবে। আর এখন থেকে আয়, কষ্টের গান শুনবে না, ওই যে ফুক ফাইটটা যায় এগুলি শুনবে না। শুনবে কি জানো? খায়রুল গো আমার লম্বা মাথার কেশ, চিরল দাঁতের হাসি দিয়ে পাগল করলি দেশ। হাসি দিয়া পাগল করলি দেশ, খায়রুল গো। ভাইজান, আপনি গাড়ি কো? মুরাদ, তোমার কি মাথা খারাপ নাকি? গাড়িতে চলে আমি মার্কা হয়ে যাবো না? আর সবাই আমাকে চিনে ফেলবে না? দেখেন না কত ছদ্মবেশে চলতে হয়। আমার কথাটা আপনার বন্ধুর কাছে করেন। আহা মুরাদ, তোমাকে আমি কি বলেছি? এখন থেকে তোমার সব দায়িত্ব আমার।
তুমি কিচ্ছু চিন্তা করবে না, বুক ফুলিয়ে হাঁটবে। আর এখন থেকে আয় কষ্টের গান শুনবে না, ওই যে ফুক ফাইটটা যায় এগুলি শুনবে না। শুনবে কি জানো? খায়রুল গো আমার লম্বা মাথার কেশ, তারপরে কি যেন চিরল দাঁতের হাসি দিয়ে পাগল করলি দেশ। ভাইজান আপনার গাড়ি কো? আরে মুরাদ, তোমার কি মাথা খারাপ নাকি? গাড়িতে চলে আমি মার্কা হয়ে যাবো না? আর সবাই আমাকে চিনে ফেলবে না? দেখেন না কত ছদ্মবেশে চলতে হয়। ওই দিকে তাকান, তাকান, তাকান। সব জায়গায় আমার সিকিউরিটি, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছি না যে আমি একটু চিন্তা করে দেখ সালু। বেটা নামটা একটু ঠিক করে রাখো। মানে দেশ বৈশা সালাউদ্দিন নাম এটার চালু বানাইছে, এখন আইছে বিদেশে, এই নামটা তুই এখন আবার ছাড়স। সরি সরি, তুই মাইন্ড করিস না, তোরে আমি সালাউদ্দিন বলে ডাক। খুশি হইলাম, তাহলে কি চিন্তা করতে গাছ? ব্যাপারটা তুই একটু চিন্তা করে দেখ। ব্যাপারটা তো জানতে হইবে। চিন্তা করে দেখ, এই বিদেশের বাড়িতে আমরা একসাথে থাকি, তুই আমার বিপদে আমি তোর বিপদে ছাড়া কে আগে আসবে বল? রাজ্জাক, তুই কি কথাটা আমার ডিজি গাছ? আরে না, ওই ট্যাক্সি ড্রাইভারের কথা কইতেছি। আরে আশেকের কথা গাছ, ওর কথা আর কইস না। পরিশ্রম করে যাতে আমি 2টা টাকা কামাই করি, তোর আসে যায় কি ক? চিন্তা করে দেখ, আমি যারে এই বিদেশের বাড়িতে শেল্টার দিলাম, সে কিনা আমার সাথে বেমানি করলো, আর সে তো পুলিশে এত ধরা পড়তো আমি যদি ওই সময় তারা সাহায্য না করতাম। কত বড় বেঈমান! আচ্ছা ঘটনাটা কি কত? তোর সর্বনাশ করে এখানে থাকবে এইটা আমি দেখবি, তুই একটু কত। আর বলিস না, আমি একটা মাইয়ার পছন্দ করে, তুই জানোস মাইয়ার ফ্যামিলি থেকেও আমার পছন্দ করে। মাঝখানে ও যায় কি সুন্দর বাগড়া বাজারে কি জানি কইলো, মনটা খারাপ লাগছে, এর লেগে তোর কাছে একটু কইলাম। খারাপ লাগার মতোই কথা, তুই ভদ্রগারের পোলা দেখা তুই কিছু কর না, আমি হইলে আরে জ্বালাই হেলাইতাম। এই বলদা, এই বলো, তোর যাইতে কই না, যাস না কেন? যা। ভেরি গুড তা। তাহলে ইউ টেল মি গোতে তোরে তো নাই, তাহলে বলে লিয়ালি তালা পুত। বলদের বাচ্চা, বলো, যা যা, জ্বালাইস না, যা। বলদ, তাহলে শোনো দোস্ত, তোমার সাথে একটা জরুরি কথা গাছ। আমার তো কোনো কথা শুনতেও ইচ্ছা করতেছে। দোস্ত, তুই আমার যতই পর মনে করস, আমি কিন্তু তোর আপন দোস্ত। এই জন্য তোর আমার মনের কথা কইতে ইচ্ছা করে। তোমার বিরুদ্ধে কিন্তু অনেক গভীর ষড়যন্ত্র চলতে আছে। কি কইস? এ না আমরা 3 জন ছাড়া আর কিরা আছে যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে? দোস্ত, তুই যে সরসজা মানুষ, তুই বোঝস না। আমাকে 3 জনের ভিতরেই কোনো পলিটিক্স করতেছে, এর ভিতরে আমারও নিতে চায়, আমি কিন্তু যাইতে চাই না। কি কইস? রাজ্জাক আমার এই জায়গাতে খেদাইবার চায়, আর আমি কি ক্ষতি করছি? ওই ভালো কাম করছে। তাহলে সব গুটাও, এদের সারি আর হোটেল ভাড়া দেবা কিন্তু ঠিক করো। এখন তোরে মনে হইতেছে তুই থাপ্পড় দিয়ে কানে তাল্লো তুল্লো ফাটাই এলাই। এই তুই তো কথায় কথা মানে গোসের বাচ্চা কইয়া গালি দাও, এখন কি হলো? রাগস কান, এত হতাশ হলে চলবো? আমি তো একটা বুঝাই বলাটার কাছে স্বীকার করছি। সৎ একটা ছেলে, দেশপ্রেমিক ছেলে, অনেক দেশপ্রেমিক। হ্যাঁ, এই জন্য তো তুমি চিন্তাই করছো। তুমি নিজেও তো একজন দেশপ্রেমিক, আর যার কথা কইতে আছি হেও একজন দেশপ্রেমিক ছিল। আচ্ছা বুঝছি, রাগিস না, বাদ দে, আমল পাটির কথা বল। এখন আমার মুড নাই। রাজ্জাক কি কইছে তো যে আজকে ডেটিং গেছিল? হ্যাঁ দোস্ত, সে তার নিজের মুখে বলছে
আর আমার কাছে সত্য লাগে। আজকে তার অফ ডে ছিল দোস্ত। ব্যাপার বাংলাদেশি আপনারাও বাংলাদেশ থেকে আসছো কেন তুমি কি আমার ঘরে ছিল না? জি না ছিলাম না তুমি মনে হয় বাংলা টেলিভিশন দেখো না, না? আমরা বাংলাদেশের হিট নায়িকা দুইজন। 6 মাস আগে আমাদের শিডিউল নিতে হয়, কিছুদিন পরে আমরা সিনেমায় যাব। 2টা সিনেমায় সিগনেচার করে আসছি অলরেডি। সরি আপা এই নাটক সিনেমা দেখার টাইম কই দেন না ট্যাক্সি চালা বাদ খাই না না ঠিক আছে কিন্তু জানো তোমাকে দেখতে খুব ভালো লেগেছে আমার, একদম ট্যাক্সি ড্রাইভার মনে হয় না, খুব হ্যান্ডসাম। কারিনার কথা কি বলবো খালা, এতদিনে যে আমিও আপনার আপন হতে পারিনি সে কথাটা বুঝতে পেরে আমার ভীষণ কষ্ট হচ্ছে। এই ছেলে তুই তো গাধা কিসের জন্য? তোর যদি আপনি না ভাবতাম তাহলে আমার শেয়ানা বঞ্জিরে তোর সাথে সাতসিংয়ে পাঠাতাম।
নিশ্চয়ই কারিনা কিছু বলেছে, কি হয়েছে? কিন্তু খালা কথাটা তো আপনি বলেছেন, কারিনা তো শুধু আমাকে ভালোবেসে কথাটা প্রকাশ করে দিয়েছে। দেখো রাজা, এই বেটা ছেলের ম্যান ম্যান করে কথা বলে আমি একদম সহ্য করতে পারি না। একদিন একটু তোমার সাথে কারিনারে ঘুরতে দিয়েছি, আর কারিনা তোমার আপন হয়ে গেছে, আমি হয়ে গেছি পর। আচ্ছা তুমি বাসায় আসো, এরকম প্যানর প্যানর করে এইখানে কথা বলে না, বাসায় এসে বলো তোমার কি পাকা ধানে আমি মই দিয়েছি। আরে ফোন রাখতে বেটা, আমার কাজ আছে না? তোর সাথে প্যানর প্যানর করলে পরে হবে নাকি? আমার চলবে, আমার পেট চালাতে হবে না? আচ্ছা আপা, আপনারা কি এই জায়গা শুটিং করতে গিয়েছেন না ঘুরতে আইছেন? মনে করছো বেড়াতে এসেছি। ও তাই আপনারা যে কইলেন অনেক ব্যস্ত, আপনারা শিডিউল পাইতেই 6 মাস সময় লাগে। ব্যস্ত তাইতে কি, চান্স পাইলে আইতে হইব না? আর কয়দিন এমন চান্স পায়? আমরা তো এক নাম্বার, এর লেগে তো আমরা টাকা পয়সা খরচ করে নিয়ে আইছে। আমি অবশ্য জানি না, তা আপা যে কইলো বেড়াইতে আইছে। আরে তুমি তো দেখছি দেশের কোনো খবরই রাখো না। হয়েছে কি, আমাদের এখানে একটা শো আছে, স্টেজ শো। সেটা শেষ হয়ে গেলে আমরা ঘুরে টুরে বেড়াবো আর কি, যেমন এখন তোমার সাথে ঘুরে বেড়াচ্ছি। মনে করো রদ দেখা আর কলা বেচা একসাথে হয়ে গেল। বুঝলাম আপা। আচ্ছা আপা, আপনাকে দুইজনের মধ্যে এক নাম্বার কেডা, নাকি আপনারা দুইজনই এক নাম্বার? তুমি তো দেখছি সব কালচার লাইনের কিছুই বোঝো না। আমরা দুজনেই এক নাম্বার, আবার কখনো আমি এক নাম্বার তো সে নিম, আর আমি নিম তো সে এক নাম্বার। মনে করো আসলে আমরা দুজনেই বান্ধবী তো। কিছু কিছু বুঝছি। আচ্ছা আপা, আপনারা কোথায় আপনার খিদা লাগছে, খাবেন না? হ্যাঁ, খেতে যাব, কিন্তু আশিক একটা কথা বলি, তুমি কেন আমাকে আপনি আপনি বলছো? আমি তো তোমাকে তুমি তুমি বলছি। তুমি কত সুন্দর, হ্যান্ডসাম, তোমার নামটা কি সুন্দর। তুমি প্লিজ আমাকে তুমি করে বলো। সি 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 আপা, আপনারা কত সম্মানী বড় মানুষ, আমি তো একটা ট্যাক্সি ড্রাইভার। তাইতে কি, তুমি তো আর ঢাকা শহরের ট্যাক্সি ড্রাইভার না, তাই না? হ্যাঁ, সিমি একদম ঠিক কথা বলেছে। এখন থেকে তুমি আমাকে নাম ধরে ডাকবা, নো আপা, নো আপা, বুঝেছো? আর আজকে থেকে প্রতিদিন আমরা যে কদিন আসি তুমি আমাদেরকে ট্যাক্সি করে ঘোরাবা, প্রমিস? আচ্ছা ঠিক আছে, ঘুরাবো, কিন্তু আমার যদি খ্যাপ থাকে তাহলে তো একটা সমস্যা। সরি ম্যাডাম, আমি খেয়াল করে পাইনি। খেয়াল যে করেন সে তো বুঝতেই পারছি, আসমানের দিকে চেয়ে থাকলে পরে খেয়াল করবেন কি করে? হাঁটা চলা না শিখে এই দেশে এসেছেন কেন? কলাম তো ম্যাডাম, খেয়াল করিনি। আপনি কি ব্যথা পাইছেন? আমি ব্যথা পেয়েছি কিনা সেটা জেনে আপনি কি করবেন? কিচ্ছু করার নেই, ফালতু যত লোকজন এই দেশে আসে। একবার কলাম তো, সরি ম্যাডাম।
এখন আপনার এই ধাক্কার জন্য যদি আমার জরিমানা দেওয়া লাগে আমি প্রস্তুত। তাহলে পরে আমার দোকানে আপনার ওই স্যুট সেলাই করতে হবে। এই আপনারা এই জায়গা থাকেন, তা আগে কবেন না? এই জায়গাতে আমি প্রায় প্রায়ই আসি। তাই হাসা আসে, চলো চলো আমাদের সাথে এসেছো, এক কাপ চা খেয়ে যাবে প্লিজ। না না অন থাক। তুমি তো ভারী বেরসিক, চলো তোমার এত করে রিকোয়েস্ট করতেছি, চলো। চলো চলো, সারাদিন আমাদের সাথে থাকলা, ঘুরলা, এক কাপ চা তোমাকে খাওয়াতে না পারলে তো মনটা ভালো লাগবে না। চলো চলো, আরে চলো না, চলো, আসো আসো। মাথাটা কি ঠান্ডা হয়েছে ম্যাডাম? মাথা গরম হয়েছে টের পেয়েছেন, মাথা ঠান্ডা হয়েছে কিনা বুঝতে পারছেন না, সেটা কি মুখ ফুটে বলতে হবে?